আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই সকালে আমরা একটি ইসলামী প্রোগ্রাম নিয়ে প্রতিদিনই আপনাদের সামনে হাজির হয়ে থাকি এবং ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে, যাপিত জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি ইব্রাহিম সুলতান, মুহাদ্দিস, মারকাজুল বুহুস আল ইসলামিয়া, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আশুরার তাৎপর্য ও শিক্ষা। চলছে 1446 হিজরি এবং মাহে মুহররম, হিজরি নববর্ষের প্রথম মাস মুহররমের আজ 10ম দিন। এই দিনটি আমাদের কাছে আশুরা নামে পরিচিত। মুহররম মাস ইসলামের 4টি সম্মানিত মাসের মধ্যে অন্যতম। এই মাসে বিশেষ ইবাদতের কথা বলা হয়েছে। বিশেষভাবে আশুরার দিনটি ঐতিহাসিকভাবে বলা যায় ইসলাম আসার আগে থেকেই এই দিনটি গোটা বিশ্বের মানুষের কাছে এবং আসমানি ধর্মগ্রন্থের অনুসারীদের কাছে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনই মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন এবং মুসলমানরা, শুধু মুসলমানরাই নয়, ইসলামের আগেও যে সমস্ত আসমানি ধর্মগুলো ছিল তাদের কাছেও এই দিনটি বিশেষ গুরুত্ববহ এবং বিশেষ গুরুত্বের সঙ্গে তাদের কাছে এটি পালিত হয়ে থাকে। ইসলাম ধর্মীয় এই দিনটি বিশেষভাবে উদযাপনের কথা বলা হয়েছে এবং কালক্রমে এই দিনটিতেই কারবালার ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনাও সংঘটিত হয়েছিল। এই আশুরার দিনটি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এর তাৎপর্যই বা কী, এবং এই আশুরা প্রতি বছর আমাদের কী শিক্ষা দিয়ে যায়, সার্বিক বিষয়ে জানার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মুফতি ইব্রাহিম সুলতানকে, তরুণ আলেম, লেখক, গবেষক। তিনি আজ আমাদের জানাবেন আশুরার তাৎপর্য, শিক্ষা। জাযাকাল্লাহু খাইরান। নিউজ 24-এর সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের নির্ধারিত বিষয় শুরু করছি। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আমরা এই মুহূর্তে যে মাসে অবস্থান করছি এটি হচ্ছে মুহররম মাস। এটার যদি আরও একটি বড় পরিচয় দেওয়া যায় সেটা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। এটি আরবি মাস হিসাবে প্রথম মাস। এই মাস হচ্ছে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, এই 4 মাসের মধ্যে এটি হচ্ছে অন্যতম একটি মাস। এই মাস সব মাসেই তো আল্লাহ তাআলার, সব মাসকেই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে বিশেষ বিশেষ কিছু কারণে আল্লাহ তাআলা এই বিশেষ মর্যাদা দিয়েছেন এই 4টি মাসকে। এই 4 মাসের মধ্যে মুহররম অন্যতম মাস। এই মুহররমের 10 তারিখকে বলা হয় ইয়াউমু আশুরা, যেটা আমরা আশুরার দিন হিসাবে চিনি। এই আশুরার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদাশীল কেন করলেন? এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে একটি বিশেষ ক্ষমতা প্রদর্শন করেছেন। পৃথিবীতে যারা কুফরি করেছে এবং কুফরি শক্তিগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি শক্তি এবং ক্ষমতা দেখিয়েছে ফেরাউন। সে নিজেকে খোদা দাবি করেছে, নাউজুবিল্লাহ, এবং আল্লাহর সঙ্গে শরিক করেছে। সে প্রচণ্ডভাবে মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে এবং তার ক্ষমতা এবং তার দলে আনার জন্য সে বিভিন্ন উপায় অবলম্বন করেছে। আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছিলেন, কারণ আল্লাহ তাআলার সিফাতটাই এমন যে আল্লাহ তাআলা এমন এক জাত, মানুষকে সুযোগ দেন, সময় দেন, ভাবার সময় দেন, চিন্তার সময় দেন, যাতে করে মানুষ নিজস্ব চিন্তায় আল্লাহ তাআলার ক্ষমতা বুঝতে পারে। কিন্তু ফেরাউনকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, কিন্তু সে সুযোগের অপব্যবহার করেছে। সেই যুগের সবচেয়ে দামি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
বিভিন্ন হয়রানি করেছেন। এত পরিমাণে হয়রানি করেছে, যারা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে ছিলেন তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, সবাইকে হত্যা করে ফেলছে। এই ধরনের কার্যক্রম বহু ঘটিয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই মুহররম মাসের 10 তারিখ ইয়াউম আশুরা, এই দিনে তার নির্যাতন থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা এই মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন। এবং বাঁচিয়েছেন এটা অলৌকিক একটা মাধ্যমে, এমন একটা মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমতা প্রদর্শন করেছেন যেটা স্বাভাবিক দুনিয়ার মানুষের কল্পনাও আসবে না। কারণ যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে মানুষ ব্রিজ করে, পোল করে, সেখানে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে রাস্তা করে দিয়েছেন। বিশাল সাগর পাড়ি দিয়ে ওনারা ফেরাউনের হাত থেকে বেঁচে গেছে। কিন্তু এখানে এরপরে যে ঘটনাটা, ফেরাউনকে আল্লাহ তাআলা এই পানিতে ডুবিয়ে মেরেছেন, যেটা কখনোই কল্পনার ছিল না যে এত ক্ষমতাবান একটা শক্তিকে পানির ভিতরে ডুবিয়ে মারবে। আল্লাহ তাআলা একদিকে আল্লাহর বিশ্বাসী লোকদেরকে পার করে দিলেন, আর যারাকে আল্লাহকে অবিশ্বাস করেছে তাদেরকে পানিতে ডুবিয়ে মারলেন। এখানেই তার ক্ষমতা শেষ হয়ে গেছে। এটা ছিল একটি ঐতিহাসিক ঘটনা। তাওহীদ যারা অবলম্বন করে, তাওহীদের ওপরে যারা বিশ্বাস রাখে, তাদের জন্য একটা অনুপ্রেরণার দিন এই ইয়াউম আশুরা, আশুরার দিন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই আশ্চর্যজনক ঘটনার কারণে তিনি এই দিন রোজাও রেখেছিলেন আল্লাহ তাআলার ওপর কৃতজ্ঞতা প্রকাশ করে। এই যে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি রোজা রেখেছেন, এরপর থেকেই আহলি কিতাব যারা ছিল ইয়াহুদি, তারাও এই দিনের সম্মানার্থে তারাও রোজা রেখেছেন। এই দিনের ফজিলত এতই বেশি যে, যেটা ইসলামের পূর্বে যারা আহলি কিতাব ছিল, আল্লাহকে বিশ্বাস করত ইয়াহুদিরা, তারাও এই দিনকে সম্মান জানিয়েছে। এমনকি এরপরে যারা কাফির ছিল, মুশরিকরা, নবীজি এসেছেন দুনিয়াতে কিন্তু তখনও ওহী আসেনি, নবী হননি, তখনও আল্লাহ তাআলা মানুষের অন্তরে ইয়াউমে আশুরার এত মর্যাদা দিয়েছেন, তারাও সেই দিনগুলোতে ইয়াউমে আশুরাকে যথাযথ মূল্যায়ন করত। এক হাদিসের মধ্যে এসেছে, যখন ইসলামের আগে ইয়াউমে আশুরা ইয়াউমান তুআজ্জিমুহুল ইয়াহুদ, ইয়াহুদিরা অত্যন্ত মর্যাদার সাথে তা পালন করত, ওয়াতাত্তাখিদুহু ঈদান, এবং কি তারা সেটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করেছে। আর কাফেররা, যারা ইসলাম এসেছে কিন্তু আল্লাহ তাআলা এখনও নবীকে ওহী দেন নাই, তখনও তারা এই দিনকে এই দিনে তারা রোজা রাখত। অর্থাৎ আমরা দেখতে পাই তাহলে শুধুমাত্র আসমানি ধর্মগুলোই নয়, তৎকালীন মক্কায় যে তাদের মধ্যে যেই বহুত্ববাদী যেই শিক্ষা এবং ধর্ম ছিল, বা মূর্তি পূজারী যারা ছিলেন, তাদের মধ্যেও একটা আশুরার প্রতি সম্মানজনক একটা টান ছিল। তারাও সেই দিনগুলোকে খুব যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতো এবং রোজাও রাখতো। বলা যায় যে আশুরা সম্পর্কে একটা আন্তর্ধর্মীয় ঐক্য আশুরার মর্যাদার প্রতি এটা দেখা যায়। সকল ধর্মের মানুষ এই দিনকে খুব সম্মান জানাতো, শ্রদ্ধার জায়গা থেকে দেখে। এমনকি কাবার যে গিলাফ পরিবর্তন হতো, এই সময় কাবারও গিলাফ পরিবর্তন হতো, কারণ কাবার গিলাফ পরিবর্তনের এই সময়টা খুব মর্যাদার সঙ্গে তারা পালন করত। সেই সময় এই দিনটাতে এসে তারা কাবার গিলাফ পরিবর্তন করত। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত আছে যে, তারা যখন রোজা রাখতো, তো এর পরবর্তীতে যারা মুসলমান হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন রমজানের রোজা ফরজ হয়েছে, তখন তিনি বললেন, ঠিক আছে, তোমরা তো আগ থেকেই রোজা রেখেছো ইয়াউমে আশুরা দিনে, তোমরা যদি চাও তাহলে রোজা রাখতে পারো, তবে এটা মুস্তাহাব, কিন্তু রমজানের রোজার আগে এটা ফরজ ছিল। এই জন্য এই দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দিনটা বিশেষভাবে এই দিনে রোজা রাখতেন কেন? কারণ এই দিনের সম্মানার্থে। এই জন্য মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরা এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিন আহলে কিতাব সহ পূর্বের যারা ধর্মের উপর বিশ্বাস করেছে এবং মুসলমানরাও যে ধর্মের উপর বিশ্বাস করছে, তারা সকলেই মিলে এই দিনগুলোকে খুব যথাযথভাবে পালন করতেন। এখন আমাদের করণীয় কি এই দিনে? যেহেতু ইসলামের পূর্বে এক বিধান ছিল, ইসলাম আসার পর এই দিনের মর্যাদাকে যথাযথভাবে বহাল রেখেছে। এই দিনে আমাদের করণীয় কি? যেহেতু একটি বিশেষ দিন, মর্যাদাপূর্ণ একটি দিন, এই দিনে আমাদের দুটি করণীয়। আমরা যতগুলো হাদিস সামনে রেখেছি এবং হাদিসগুলো আমাদের সামনে আসার পর আমাদের সামনে দুটো বিষয় স্পষ্ট হয়েছে যে এই দিনগুলোতে আমাদের করণীয় হচ্ছে দুটি। এক, রোজা রাখা, দুই, তাওবা ইস্তেগফার করা। প্রথমে আমরা আসি, এই দিনে আমাদের প্রথম করণীয় হলো রোজা রাখা।
এই দিনের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। এই দিনের যারা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন যে আমি আশা রাখি আল্লাহর কাছে আল্লাহ তাআলা পূর্বের বছরের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটি মাত্র দিন যেদিন আমরা রোজা রাখবো, 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ আমাদের থেকে মাফ করে দিবেন। এজন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিন সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখি নাই নবীজিকে, নবীজি এই দিন ছাড়া, রমজানের পরে এই দিন ছাড়া কোনো দিনকে এত বেশি গুরুত্ব দিয়েছেন রোজার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে তিনি এই দিনকে অত্যন্ত গুরুত্ব দিতেন, বিশেষভাবে রোজার ক্ষেত্রে। এজন্য আমরাও এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মক্কায় যখন ছিলেন তখন নিজে নিজে রাখতেন, তিনি দাওয়াত দিতেন না যে রোজাটা রাখো। কিন্তু যখন তিনি মদিনায় গেলেন তখন দেখলেন যে তারা ইয়াহুদিরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই দিনে রোজা রাখছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, আচ্ছা তোমরা কেন এই দিনগুলোতে রোজা রাখো? তখন তারা জবাবে বলল, হাদা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমা ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন যে দেখেন, এই দিনটা অত্যন্ত মহৎ একটি দিন, এটা আমাদের কাছে ঈদের দিন। কারণ এই দিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছে, আর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার যে অনুসারীরা ছিল তাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন। মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতাস্বরূপ রোজা রেখেছেন, আমরাও সেই দিনটাকে কৃতজ্ঞতাস্বরূপ রোজা রাখি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, আচ্ছা যদি মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতাস্বরূপ রোজা রাখে আর তোমরাও তার অনুসরণ করে রোজা রাখো, তো ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। আরে তোমরা তো মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তার কিতাবকে ভালোভাবে গ্রহণ করো নাই এবং তার কিতাবের অনুসরণ করো নাই, আমরা তো ওনার অনুসরণ বেশি করছি, এজন্য আমাদের উপর বেশি হক যে এই দিনে রোজা রাখা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে তিনি মদিনার অলিতে গলিতে ঘোষণা দিতেন, লোক পাঠাইতেন যে যাও, যে ঘোষণা দাও যারা আজকে খাবার খেয়ে ফেলছে তাদেরকেও বলো তারা যেন রোজা রাখে, বাকি দিন যেন আর না খায়, এই দিনটা রোজা রাখে। আর যারা রোজা রেখেছে বা ভোররাত্রে খেয়েছে তারা যেন ইফতার পর্যন্ত সেটা পূর্ণ করে নেয়। শুধু এতটুকুই না, শুধু পুরুষদেরকে যে এই ধরনের নির্দেশ দেওয়া হতো এমনটা না, বরং রুবাইয়া বিনতে মুআউযিস ওনার থেকে একটি বর্ণনা আছে, উনি বলেন যে ওনাদের এলাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়েছেন যে ঘোষণা দাও পুরুষ মহিলা সকলে যেন যারা খেয়ে ফেলছে তারা যেন বাকি দিন রোজা রাখে, আর যারা এখনো খায়নি তারা যেন সামনে না খায়, তারা যেন রোজা রেখে নেয় বাকি দিন। অর্থাৎ এই রোজাটা যেহেতু নফল রোজা, চাইলে কেউ যদি সাহারি না খেয়েও থাকে তাহলেও সেটা তারপরেও সে রোজা রাখতে পারবে যদি সকাল থেকে কিছু না খায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা শোনার পর যেহেতু বারবার লোক পাঠাচ্ছেন, সবাইকে ঘোষণা দিচ্ছেন, তো মহিলারা চিন্তা করলো যে আমরা আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাই। তারা এই দিনগুলোতে এতই গুরুত্ব দিতেন রোজার প্রতি যে ছোট ছোট বাচ্চাদেরকে রোজার প্রতি অভ্যস্ত করতেন। এক হাদিসে খুব চমৎকার একটি ঘটনা আসছে যে যখন বাচ্চারা খাবারের ক্ষুধা যখন তাদের লাগতো, বাচ্চাদেরকে অভ্যাস করাতেন, তো ক্ষুধা যখন লাগতো তো তখন দেখা গেছে যে বাচ্চারা তো খাবার চাইতো, তো তাদেরকে খাবার দিত না, তখন মায়েরা করতো কি পশমের দ্বারা পুতুল বানাতেন, এই পুতুল বানিয়ে খেলনা বানিয়ে তাদেরকে দিতেন, আর তারা এটার মাধ্যমে খেলাধুলা করে একেবারে ইফতার পর্যন্ত তারা তাদের খেলাতে মনোযোগী রাখতো, খাবারের প্রতি আর কোনো ধরনের তাদের মনোযোগ সৃষ্টি হতো না। এইভাবে তাদেরকে রোজার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং রোজা রাখার একটি শিক্ষা তাদেরকে দিয়েছেন। এই জন্য এই দিনগুলোতে আমরা পুরুষরা যেমন রোজা রাখবো, নারীরাও রোজা রাখবে, পাশাপাশি যে সমস্ত বাচ্চারা আছে যাদের সামর্থ্য আছে, শক্তি আছে রোজা রাখার মতো, তাদেরকেও এই দিনে রোজা রাখার প্রতি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব এবং অভ্যস্ত করার চেষ্টা করব। এই পর্যন্ত আমরা যতটুকু বুঝলাম যে এই দিনে রোজা রাখার নফল এবং এই দিনে রোজা রাখার প্রতি সাহাবা তাবেঈ সকলেই গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা এই দিনে রোজা যে রাখবো এটা কি একটাই রাখবো না এর আগে পরে কোনো রোজা রাখবো, এই ব্যাপারে হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, উনি বলছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই দিন ইহুদিরা রোজা রাখতেছে,
তখন আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, যেহেতু ইহুদিরা এই দিন রোজা রাখে, তাদের মুখালাফাত বিরোধিতা জরুরি, এই জন্য আমাদের করতে হবে কি সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ। আমরা আগামী বছর এই 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে নিব, অর্থাৎ 10ম তারিখের সাথে এর আগের 9 তারিখ অথবা এর পরে 11 তারিখ, দুটো মিলাইতে পারি, যে কোনো একটা মিলাইতে পারি। হয়তো 10 তারিখ রোজা রাখবো, এর আগের দিন 9 তারিখ রোজা রাখবো, অথবা কেউ যদি 9 তারিখ না রাখতে পারি তাহলে 10 তারিখের সাথে 11 তারিখ রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন আগামী বছর থেকে আমরা 10-এর সাথে 9 সহ রোজা রাখবো। এর পরের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন না, তিনি ইন্তিকাল করেছেন। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা শোনো যে 10 তারিখের 10 আশুরার দিনের সাথে তোমরা এর আগের দিন 9 তারিখকে মিলিয়ে 2 দিন রোজা রাখো, এর মাধ্যমে ইহুদিদের মুখালাফাত হবে। তবে ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি চমৎকার বলেছেন, তিনি বলেছেন যে 10 তারিখের সাথে 9 তারিখ এবং 11 তারিখ কেউ যদি পারে 3 দিন রোজা রাখাটাই ভালো হবে, যেহেতু হাদিসের মধ্যে 9 তারিখের কথা এসেছে, আবার 11 তারিখের কথাও এসেছে, তবে সুস্পষ্টভাবে 9 তারিখের কথা এসেছে। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে রোজা রাখার উত্তম হলো 9 এবং 10 দুইটা রোজা রাখা। আর এখানে মোহতারাম একটি বিষয়ে আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই, সেটা হলো অনেক সময় দেখা যায় যে কোনো একটি মাত্র রোজা রাখার ক্ষেত্রে অনেকে অনীহা প্রকাশ করেন যে ইসলামে একটি রোজা নাই। এই ধারণাটা মূলত তৈরি হয়েছে এখান থেকে। জি জি জি। তো এটা যে অন্য জায়গায় অ্যাপ্লাই করা হয়, এই বিষয়টা কেমন? যেমন অনেক সময় দেখা যায় যে কেউ বৃহস্পতিবারের রোজা রাখতে চায় না, বলে যে আরেকটা রোজা রাখতে হবে। না না, এটা তো আসলে মূলত এই দিনই একটার সঙ্গে আরেকটা রোজা মিলানোর কারণ হচ্ছে ইহুদিদের মুখালাফাত, বিরোধিতা, ইহুদিদের বিরোধিতা করা। এটার সঙ্গে ইসলামে একটি রোজা রাখা যাবে না এমন কোনো কথা নেই, কোনো বিধান নেই। বরং সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা, এগুলো একক রোজা এবং ইয়াউমুল আরাফার রোজা একক রোজা, সেগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইয়াউমে আরাফা একদিন, সেখানে কিন্তু আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফের কথা এসেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার পৃথকভাবে রোজা রেখেছেন, এর সাথে কিন্তু মঙ্গলবার মিলাননি বা রবিবার মিলানো হয়নি। তো এই বিষয়গুলো বুঝতে হবে, এটাও ইসলামের একটি শিক্ষার অংশ। যে আপনি বলতেছিলেন আশুরার আমল সম্পর্কে, আশুরার দিন করণীয়। আশুরার প্রথম করণীয় হচ্ছে আমরা রোজা রাখবো, আর দ্বিতীয় করণীয় হচ্ছে আমাদের তওবা ইস্তেগফারের প্রতি খুব বেশি মনোযোগী হওয়া। তওবা ইস্তেগফারের প্রতি কেন মনোযোগী হব, এই ব্যাপারেও হাদিসের মধ্যে এসেছে। এই মাসে আল্লাহ তাআলা যেহেতু এই মাসকে সম্মানিত করেছেন, এই মাসে আল্লাহ তাআলা একটা জাতির পূর্বের এক জাতির তাওবাকে আল্লাহ কবুল করেছেন। এজন্য হাদিসে খুব সুস্পষ্টভাবে এসেছে ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন আখরিন, যে এই মাসের এই দিনে আল্লাহ তাআলা একটা জাতির পূর্ণ গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, সামনে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কোনো জাতি যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাদের তাওবাকে কবুল করবেন। মুহাদ্দিসিনে কেরাম, একটা বিশাল সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এখানে এই ফিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমে আশুরা, অর্থাৎ আশুরা দিন আল্লাহ তাআলা মানুষের তাওবা ইস্তেগফারকে কবুল করে নেন। আর আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়াই তো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। আল্লাহ তো যারা ক্ষমা চায় তাদেরকে খুব বেশি ভালোবাসেন। এজন্য তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে খুব ভালোবাসেন। এখানে হুব শব্দ নিয়ে আসছে, ভালোবাসার শব্দ নিয়ে আসছে। এজন্য আমাদের উচিত খুব বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার করা। আমরা কী ধরনের তাওবা ইস্তেগফার করব? অনেক সময় আমরা খুব পেরেশান থাকি যে আসলে তাওবা ইস্তেগফারটা কেমন হবে, হুজুর ডেকে এনে করাতে হবে কিনা। অনেক সময় কিন্তু দেখা যায় যে হুজুরদেরকে ডেকে আনে, আসলে চাই সেটা মৃত্যুর আগে হোক বা জীবনের যে কোনো সময় হোক। বিশেষভাবে একটা প্রচলন সমাজের ভিতরে আছে, যখন খুব বেশি অসুস্থ হয়ে যায় কেউ, তখন বিভিন্ন যারা আলেম আছে ওনাদেরকে ডেকে আনে যে ওনাকে তাওবা পড়িয়ে দেন। আসলে তাওবা তো নিজের করার বিষয়, তাওবা অন্য করিয়ে দিবে না, বরং অন্যরা দোয়া করতে পারে আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন। এজন্য তাওবা আমরা নিজেরাই সচেষ্ট হব তাওবার প্রতি। তাওবা আমরা কিভাবে করব? যারা কোরআন এবং হাদিসে বর্ণিত তাওবার আয়াত এবং দোয়াগুলো আছে এগুলোর প্রতি খুব বেশি মনোযোগী হব, কারণ এগুলো হচ্ছে নুসুস, যেগুলো আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এগুলোর প্রতি আমাদের খুব বেশি মনোযোগী হওয়া উচিত। পাশাপাশি আমরা নিজেরাও করতে পারি, নিজেদের মতো করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। তবে আমরা যেসব মাধ্যমে খুব বেশি ক্ষমা চাইতে পারি, এগুলোর আয়াত হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই ধরনের আয়াতগুলো আমরা সকলেই পারি। এজন্য এগুলোর মাধ্যমে খুব বেশি পরিমাণে তাওবা ইস্তেগফার পড়া। আর তাওবা ইস্তেগফারের কোনো নির্দিষ্ট সময় নেই, তবে যেহেতু হাদিসের মধ্যে এসেছে ইয়াউমে আশুরার দিন আল্লাহ তাআলা তাওবাকে কবুল করেন, সেই হিসাবে এই দিনে আমরা অন্য সব কিছু থেকে বিরত থেকে, সব কাজ থেকে বিরত থেকে আমরা আল্লাহর কাছে তাওবার প্রতি বেশি মনোযোগী হব। এই দিনে আমরা বিশেষভাবে এই দুইটি আমলই করব। এই দুইটি আমলের ব্যাপারে হাদিস এবং কোরআনে এসেছে, এবং অন্যান্য নফল ইবাদত যেগুলো আছে, কোরআন তেলাওয়াত, নামাজ ইত্যাদি, এগুলো ভালো কাজ করা, এগুলো এই দিনগুলোতে খুব বেশি পরিমাণে করব, যেহেতু এটি একটি মর্যাদাশীল দিন। তবে এই দিনে আমাদের কিছু বর্জনীয় আছে। আমরা যেমন কিছু করব, করণীয় আছে, পাশাপাশি এই দিনে কিছু বর্জনীয় আছে। কারণ একটা গ্লাসের ভিতরে যদি পরিষ্কার না থাকে তাহলে তাকে পরিচ্ছন্ন পানি ঢোকানো যায় না। এজন্য আমরা যে কোনো পাত্র থেকে খাবার গ্রহণের জন্য পাত্রটাকে আগে ধুইতে হয়। এজন্য এই দিনগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, এই দিনের আমলগুলো কবুল হওয়ার জন্য আল্লাহ যে সমস্ত বিষয়গুলো অপছন্দ করেন, কোরআন এবং হাদিসে যে বিষয়গুলোকে বর্জনীয় বলা হয়েছে, এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করা। এর মধ্যে কিছু কথা থেকে আমরা বাঁচব এই দিনের, আর কিছু কাজ থেকে বাঁচব। এই দিনে আমরা কিছু কথা বলি, যেই কথাগুলো গর্হিত, ভিত্তিহীন, এই কথাগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ কথার মাধ্যমে মানুষ শিখে। আর কিছু কাজ থেকে বেঁচে থাকতে হবে, কারণ কাজের মাধ্যমে মানুষ দেখে শিখে। যেই সমস্ত কথা থেকে আমরা বিরত থাকবো, এর মধ্যে হচ্ছে এই দিনগুলোতে আমরা অনেক আলেমরাও আছেন এমন এমন কিছু ঘটনা বলেন যেই ঘটনাগুলোর কোনো ভিত্তি নেই, কারণ মুহাদ্দিসিনে কেরাম সুস্পষ্টভাবে সেগুলো বলেছেন এগুলো মওজু, ভিত্তিহীন। যেমন এই দিনে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জেল থেকে মুক্তি পেয়েছেন, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার চোখের জ্যোতি ফিরে পেয়েছেন, ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। মানে এগুলো প্রচলিত সমাজে রয়েছে বা এগুলো বলা হয়ে থাকে, কিন্তু এগুলো ভিত্তিহীন। যেমন অনেকে বলে যে এই দিনে বিবাহ শাদী করা ঠিক না, একটু অমঙ্গল হয়, এই যে একটা ভিত্তিহীন কথা। আবার অনেকে বলে থাকেন এই দিনই কিয়ামত হবে। মুহাদ্দিসিনে কেরাম খুব সুস্পষ্ট ভাষায় বলেছেন এই বর্ণনায় কাজ্জাব একজন রাবি রয়েছে, মাজহুল রাবি রয়েছে, যিনি অপরিচিত। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই সমস্ত ঘটনাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, সুতরাং এগুলো বলা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। যেসব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এর মধ্যে একটি হচ্ছে তাজিয়া, তারপর হচ্ছে এই ধরনের সুখ প্রকাশ করা, এই জাতীয় বিষয়গুলো থেকে আমাদের বেঁচে প্রকাশের জন্য নিজেকে রক্তাক্ত করা। এই দিনে আরেকটি বিষয় আমরা বলে রাখি, সেটি হচ্ছে আশুরার দিন ভালো খাবার গ্রহণ করা। ভালো খাবার গ্রহণ করা এটি দুই ধরনের বর্ণনা এসেছে। এই বর্ণনার মধ্যে কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই বর্ণনার ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে। আবার কেউ বলেছেন হাদিসের যে একটি হাদিস রয়েছে তার যে বর্ণনা সূত্র, বর্ণনা সূত্র, এক্ষেত্রে কিছু দুর্বলতা আছে, যার কারণে অনেকে বলেন যে এই হাদিসের উপর আমল করা যাবে না। কিন্তু অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সমসাময়িক অনেক মুহাদ্দিসিন বলেছেন, শেখ আবুল ফাত্তাহ আবু উদ্দা সহ বলছেন এই ধরনের দুর্বলতা নিয়ে আমল করা যায়। এই জন্য কেউ যদি এই দিনে তিনি ভালো খাবার গ্রহণ করেন তাহলে আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো খাবার খাওয়াবেন। এটি সওয়াবের আশা না নিয়ে এমনি আমরা আয়োজন করতে পারি, এতে কোনো সমস্যা নেই। আর এগুলো করলে এই ধরনের মারামারিরও প্রয়োজন নাই, কথা কাটাকাটিরও প্রয়োজন নেই, ঝগড়াতে যাওয়ার দরকার নেই। এজন্য আমরা এই কাজগুলো করতে পারি। তবে বেঁচে থাকলেও কোনো কারোর সমস্যা নেই যে এই হাদিসের উপর তিনি আমল করছেন না। আর আরেকটি বর্জনীয় হচ্ছে এই দিনে ইসলামে যে সমস্ত ঘটনাগুলো প্রমাণিত আছে এগুলো হচ্ছে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পার করেছেন, মুক্তি দিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। এই দুইটা ঘটনাই হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর বাহিরে যে সমস্ত ঘটনাগুলো আছে এই ঘটনাগুলোর ব্যাপারে বহু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এগুলো ভিত্তিহীন। এই ছিল শরীয়তের সাথে সম্পৃক্ত ইয়াউমে আশুরার বিষয়, রোজা রাখা, তাওবা করা, করণীয়, আর এই দিনের ঐতিহাসিক ঘটনা। এর বাহিরে ইয়াউমে আশুরার মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, যেটা প্রতিটা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেটি হচ্ছে আমাদের প্রিয় নবীর দৌহিত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করেছেন তিনি কারবালার দিনে। এইটা ছিল ইয়াউমে আশুরা। এই ইয়াউমে আশুরা অনেকে মনে করেন যে ইয়াউমে আশুরার ঐতিহাসিক এই প্রেক্ষাপটটা হচ্ছে কারবালার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এটা প্রতিটা মুসলমানের হৃদয়ে ব্যথিত হৃদয়ে আছে, কারণ তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাতি এবং ইসলামের মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি, সাহাবা।
এই ধরনের ঘটনা ঘটা, এটা তো প্রত্যেক মুসলমানরা দুঃখ পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এর সঙ্গে যে ইয়াউমে আশুরার বিশেষ সম্পর্ক আছে তা কিন্তু না। কিন্তু এটাকে কেন্দ্র করে কিছু মানুষ এমন আছে যারা এই দিনকে তারা শোকের দিন বানিয়ে ফেলছে। অথচ একটা বিষয় খুব সুস্পষ্ট, শোকের দিন একজন স্ত্রী তার স্বামীর জন্য 3 দিন সুখ পালন করতে পারবে, এর বাহিরে কারো জন্য কিন্তু সুখ পালনের বিধান নেই। কিন্তু আমরা এটাকে সুখ পালন বানিয়ে ফেলছি। এখন আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে তিনি তো আমাদের প্রিয় নবীর নাতি, যেখানে আমাদের প্রিয় নবী ইন্তেকাল করেছেন তখনও কিন্তু এই ধরনের বাৎসরিক কোনো ধরনের মাতম হয় না, কোনো ধরনের সুখ পালন হয় না। সেখানে আমরা এই কাজগুলো কেন করব? এটাকে ঐতিহাসিকভাবে প্রমাণিত, কিন্তু তার সাথে তো ইয়াউমে আশুরার কোনো সম্পৃক্ত নাই। এই দিনে ঘটেছে, সেই হিসেবে আমরা এটাকে দুঃখের দিন সেটাকে আমরা মানি, কিন্তু সেক্ষেত্রে ইয়াউমে আশুরার বিধানের সঙ্গে আর কোনো সম্পৃক্ততা নেই। এজন্য যারা এই দিনে তাওবা ইস্তেগফার না করে, রোজা না রেখে, মাতম করে, তাজিয়া মিছিল করে, মার্সিয়া করে, সেখানে সুখ পালন করে, কাটাকাটি করে, শরীর কাটে ব্লেড দিয়ে, এটা তো এক তো হলো সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং মানবিকভাবে এটা অন্যায় কাজ। যে শরীর কাটা, শরীরকে খণ্ডন করা, মাতম করা এমনি ইসলামে নাজায়েজ। যে কেউ যদি ইন্তেকাল করে আর তার সঙ্গে সুখ পালন করার জন্য মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসে, তারা কান্নাকাটি করে, এটা তো ইসলাম খুবই অপছন্দ করেছে। আর এর সঙ্গে যখন আরও জোরালোভাবে আয়োজন করে রাস্তাতে মিছিল বের করে এই ধরনের তাজিয়া করবে, এই ধরনের মাতম করবে, শরীর কাটাকাটি করবে, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আর এই দিনের সাথে এটা সম্পৃক্ততাও নেই। আমরা খুব লক্ষ্য করছি যে এই দিনগুলোতে কিছু মানুষ এই কাজগুলো করে এবং ব্যয়বহুলভাবে অনেক অর্থ খরচ করে এই ধরনের আয়োজন করে থাকে। এজন্য আমাদের উচিত এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে, এই ধরনের তাজিয়া মাতম করার সঙ্গে এবং মিছিলের সঙ্গে আমরা নিজেরা সম্পৃক্ত থাকবো না, আমাদের পরিবারকে বাঁচাবো। এই দিনে আমাদের যে করণীয় আছে তাওবা ইস্তেগফার করা, এই দিনগুলোতে আমরা এইগুলোই বেশি বেশি করার চেষ্টা করব। কারণ এগুলোর সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি তাহলে আমাদের তাওবা এবং ইস্তেগফারের প্রতি মনোযোগী থাকবে না। এই দিনে আমরা কি করব তাহলে? এই দিন থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? এই দিনগুলো থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে, শরীয়তের দৃষ্টিতে যে দিনগুলোকে ফজিলতপূর্ণ করা হয়েছে এর থেকে শিক্ষা হলো এই দিনে আমরা রোজা রাখব। শরীয়তের সাথে সম্পৃক্ত বিষয় যেহেতু, এই দিনে রোজা রাখা, তাওবা করা। মোহতারাম, আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো। যেমনটা আপনি আপনার আলোচনায় বলেছিলেন যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, তার শুকরিয়া স্বরূপ বা কৃতজ্ঞতা স্বরূপ ইহুদি জাতি তারা রোজা রেখেছিল। যদি আপনি আমাদের সংক্ষেপে শুকরিয়া বা কৃতজ্ঞতা জানানোর বিষয়ে কিছু বলতেন, বা এই দিনটার সঙ্গে কিন্তু একটা শুকরিয়া আদায়েরও একটি ব্যাপার রয়েছে। জি 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 জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, যত কিছু দান করেছেন, সবগুলি হচ্ছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ের বিষয়। এর কারণ হচ্ছে কোনো মানুষ যখন কাউকে কিছু দান করে বা কাউকে কিছু অনুগ্রহ করে, তার কৃতজ্ঞতা প্রকাশ করা একজন মানুষের জন্য অনন্য করণীয়। কারণ এটা যদি বিদ্যমান না থাকে, এটা যদি পৃথিবীতে বাকি না থাকে, তাহলে পরস্পরের ভিতরে ভালোবাসা, মহাব্বত এগুলো কিছুই থাকবে না। এই জন্য হাদিসের মধ্যে খুব সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষেরই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবে? কারণ দুনিয়ার মধ্যে আমরা মানুষ একসাথে চলাফেরা করি। মানুষে যদি কৃতজ্ঞতা বোধের চর্চা না হয়, শিক্ষা না হয়, তাহলে মহান রবের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করা এটা কোনোভাবেই সম্ভব না। এই শুকরিয়ার মাধ্যমে আমরা আরও বিষয় জানতে পারি যে আসলে শুকরিয়াটা সাধারণত দুইভাবে হয়ে থাকে। এক হচ্ছে কৌল, যেটা কথার মাধ্যমে, আরেকটা হচ্ছে ফেলান, কাজকর্মের মাধ্যমে। আমরা পৃথিবীর মানুষের যারা একে অপরের প্রতি অনুগ্রহ করবে, তাদের প্রতি আমরা বিশেষভাবে কথার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করব। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে বড় একটা নমুনা হচ্ছে হাদিসের মধ্যে এসেছে, জাযাকাল্লাহু খায়রান। কেউ যদি কারোর উপর অনুগ্রহ করে তখন তাকে এই কথা বলা, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এটা যদি কেউ না পারে তাহলে বাংলায় তাকে কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর কর্মের মাধ্যমে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করানোর একটা বড় মাধ্যম হচ্ছে, তিনি যেভাবে তার বিপদে অনুগ্রহ করেছেন এবং তার সুখের সময় অনুগ্রহ করেছেন, ওই ব্যক্তিরও বিপদে আপদে তার সেই সহায়তা করে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করানো। আর আমরা দুনিয়ার মানুষের ক্ষেত্রে এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আর আল্লাহর ক্ষেত্রে কিভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, এটাও আবার দুইভাবে, কওলান আর একটা হচ্ছে ফিআলান।
কওলের মাধ্যমে আমরা কিভাবে প্রকাশ করব? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার উপর কোনো নিয়ামত দান করবেন, এই নিয়ামত দান করার পর আমরা সঙ্গে সঙ্গে এই কথা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার যখন কোনো বিপদ আসবে সঙ্গে সঙ্গে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু কোনো ব্যক্তি ইন্তেকাল করেছে এই জন্য তাকে বলতে হবে এমন না। আমরা এটা অনেকে ধারণা করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হয়তো বা কোনো ব্যক্তি কেউ মারা গেলে তখন এটা বলতে হয়। না না, যে কোনো বিপদের ক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও কিন্তু এক ধরনের কৃতজ্ঞতা। কারণ আল্লাহ তো স্পষ্ট ভাষায় বলেছেন, আমি তোমাদেরকে কখনো ভয় দেখিয়ে তোমাদের পরীক্ষা করব, কখনো খাবারের সংকট দিয়ে পরীক্ষা করব, অসুস্থতা দিয়ে পরীক্ষা করব। তো এই ক্ষেত্রে যেহেতু আল্লাহ পরীক্ষাই করবেন, সেই হিসেবে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ইন্না লিল্লাহ বলে, আর সুখের যে বিষয়গুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ বলে। আর ফেলের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব? ফেলের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কর্মের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ যে বিধানগুলো আমাকে দিয়েছেন, যেমন ফরজ বিধানগুলো আমাকে দিয়েছেন, ফরজ বিধানগুলো যথাযথভাবে মানার চেষ্টা করব। এমনিভাবে ওয়াজিব বিধানগুলো দিয়েছেন, ওয়াজিব বিধানগুলো মানার চেষ্টা করব। আবার কিছু নফল বিধান দিয়েছেন, সেই নফল বিধানগুলো মানার চেষ্টা করব। এই নফলের ক্ষেত্রে নামাজ আছে, রোজা আছে, এই যে আমাদের দান সদকা ইত্যাদি, এগুলো ইয়াউমে আশুরা, সেটাও আমরা যে নফল ইবাদতের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা নিজে বাস্তবায়িত করা এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা, এটাও একটি কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন আশুরার তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে। প্রিয় দর্শক, আজ আমরা এই আলোচনা থেকে যা বুঝতে পারলাম তা হলো মুহররম মাসের 10 তারিখ হলো আশুরা। আশুরার দিনটি ইসলাম আসার আগ থেকেই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছে শ্রদ্ধার এবং ভালোবাসার এবং একটি ঐতিহ্যের জায়গা থেকে একটি স্থান করে আছে। এই দিনে বিশেষভাবে করণীয় হলো নফল রোজা রাখা, সম্ভব হলে 2টো রোজা রাখা। একটি হলো 9 তারিখ 9 মুহররম, আরেকটি হলো 10 মুহররম আশুরা। আর এই দিনে আরও একটি করণীয় হলো তাওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। কেননা এই দিনই আল্লাহ রাব্বুল আলামিন অতীতে একটি জাতির তওবাকে কবুল করেছিলেন। এই দিনে বর্জনীয় হলো অহেতুক যে সমস্ত কিচ্ছা কাহিনী রয়েছে ভিত্তিহীন, সেগুলো বর্জন করা। পাশাপাশি এই শোক প্রকাশের ক্ষেত্রে সীমালঙ্ঘন না করা। বিশেষভাবে আমরা জানি যে এই দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। এই ঘটনা অবশ্যই আমাদের স্মৃতিপটে খুব হৃদয়ে দাগ কাটে, আমাদের জন্য খুবই এটি মর্মাহত হওয়ার মতো একটি ঘটনা, এবং কোনো মুসলমান এই ঘটনাকে স্বাভাবিক মনে করতে পারে না। তথাপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার শিক্ষার বাইরে আমাদের যাবার সুযোগ নেই। আমাদের সুখ প্রকাশ করলেও সেটা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। এবং আমাদের এই দিনটি বিশেষভাবে আমরা হাদিসের আলোকে জানতে পেরেছি যে এই দিনটি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায়ের দিন। এই কৃতজ্ঞতা বোধ, এটা যেমন আল্লাহর জন্য ঠিক তেমনি মানুষের জন্য। যেমন সেই কৃতজ্ঞতা মুখে আদায় করা যায় কাউকে ধন্যবাদ দিয়ে, তার আনুগত্য প্রদর্শন করে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা যায় মুখে তার জিকির করে, আলহামদুলিল্লাহ বলে, এবং তার বাহ্যিকভাবে তার কর্মে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তা প্রতিপালিত করে, এবং যে বিধান দিয়ে তিনি মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুন। প্রতি বছর মুসলমানদের জীবনে আশুরা আসে, এই আশুরাও আমাদের জীবনে ক্ষমা এবং মুক্তির বার্তা নিয়ে আসুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, যাবার আগে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, আজকে মর্যাদাপূর্ণ এই দিনে আমাদের
গোপন প্রকাশ্যে সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, ইয়া আল্লাহ চোখের দ্বারা গুনাহ করেছি, চোখের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ হাত দ্বারা গুনাহ করেছি, হাতের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ অন্তর দ্বারা কত খারাপ পরিকল্পনা করেছি, আল্লাহ অন্তরের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ জাগতিক যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আপনার কাছে এই মর্যাদাপূর্ণ এই দিনে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ইয়া আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ দর্শকরা আমাদের সঙ্গে যে যুক্ত হয়েছেন, ইয়া আল্লাহ তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। আমাদের ভাই বোন দাদা দাদি নরনারী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধময় কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশেষভাবে যাদের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন, ইয়া আল্লাহ কবরবাসীদের সমস্ত গুনাহ মাফ করে দেন, সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সংকট দূর করে দেন। ইয়া আল্লাহ দেশের সংকট দূর করে দেন, পরিবারের সংকট দূর করে দেন। ইয়া আল্লাহ ব্যক্তির সংকট দূর করে দেন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের পরিস্থিতি উন্নয়ন থেকে উন্নয়ন দান করেন। ইয়া আল্লাহ সব ধরনের সংকট থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদের মাঝে যারা অসুস্থ সুস্থ করে দেন। ইয়া আল্লাহ হসপিটালের বেডে কত মানুষ শুয়ে আছে, ইয়া আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন। ইয়া আল্লাহ হসপিটাল থেকে সুস্থ করে দেন। ঘরে যারা অসুস্থ আছে আল্লাহ ঘরের মানুষদেরকে আল্লাহ সুস্থ করে দেন। ইয়া আল্লাহ যারা ঋণে জর্জরিত ঋণ থেকে বের হওয়ার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ সকলের কাজে কর্মে বরকত দান করে দেন। ইয়া আল্লাহ সকলের আয় রোজগারের মধ্যে বরকত দান করে দেন, সকল ধরনের সংকট দূর করে দেন। ইয়া আল্লাহ বসুন্ধরা মালিক যে পরিমাণ খেদমত দিচ্ছেন, ইসলামের খেদমতের মধ্যে আল্লাহ নিজেকে নিয়োজিত করেছেন, সামাজিক কাজে নিয়োজিত করেছেন। ইয়া আল্লাহ সমস্ত এই কাজগুলো ভালো কাজগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে দেন। ইয়া আল্লাহ বসুন্ধরা মালিকের পরিবারের মধ্যে আল্লাহ খায়র ও বরকত দান করে দেন। সমস্ত ধরনের অকল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, সব ধরনের কল্যাণ আপনি তাদেরকে দান করেন। ইয়া আল্লাহ ইসলামিক এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ দ্বীনের সহি কথাগুলো যাচ্ছে মানুষের কাছে। ইয়া আল্লাহ এই প্রোগ্রামকে আপনি বাকি রাখেন। ইয়া আল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে আপনি সার্বিক কল্যাণ দান করে দেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমরা যারা বিপদগ্রস্ত আছি, ইয়া আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করে দেন। ইয়া আল্লাহ দেশের মধ্যে যত অশান্তি আছে আল্লাহ দেশের অশান্তি দূর করে দেন। ইয়া আল্লাহ দেশের মধ্যে যারা আছে ইয়া আল্লাহ যে দায়িত্বে নিয়োজিত আছে ইয়া আল্লাহ সকলে যেন নিজ দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে ইয়া আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করে দেন। ইয়া আল্লাহ দুর্নীতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ অন্যায় কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ যেসব কাজ করলে আপনি নারাজ হন, ইয়া আল্লাহ যে কাজগুলো আপনি অখুশি হন, ইয়া আল্লাহ যে কাজগুলো আপনি গুসা হন, ওই কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন। ইয়া আল্লাহ ওই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ আপনার নবী কত দোয়া করে গেছেন আপনার কাছে, কত কল্যাণ চেয়ে গেছেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনার নবী আপনার কাছে যে কল্যাণগুলো চেয়েছে ইয়া আল্লাহ আমাদের সবাইকে এই কল্যাণগুলো দান করে দেন। ইয়া আল্লাহ ওই বিষয়গুলো আমরাও চাচ্ছি, ইয়া আল্লাহ আমাদেরকেও দান করে দেন। আমিন আমিন আমিন। ইয়া আল্লাহ আপনার নবী আপনার থেকে অনেক বিষয় পানা চেয়েছে, ইয়া আল্লাহ ওইগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ সমস্ত শিক্ষার্থীদের মেহনত কবুল করে নেন। ইয়া আল্লাহ সকলের পরীক্ষাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ এই আশুরার দিন থেকে আল্লাহ আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ আমরা যেন ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করতে পারি সেই তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ ইসলামের এই আশুরার দিনের বড় শিক্ষা হচ্ছে বিজাতীয় অনুসরণ থেকে আল্লাহ নিজেকে হেফাজত করা। ইয়া আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে বিজাতীয় খ্রিস্টান ইহুদিদের কৃষ্টি কালচার সংস্কৃতি থেকে ইয়া আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ এই ধরনের অনুসরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন এবং হাদিসকে খুব বেশি বেশি মূল্যায়ন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।